হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি রিম্বাস ক্রিয়েশনের নতুন একটা ভিডিওতে। আছি আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, তোমাদের পরিবারও খুব ভালো আছে, সুস্থ আছে। আর হ্যাঁ, ভগবানের কাছে প্রার্থনাও করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো। তো সকাল সকাল আমি রিশু উঠে গেছি, মা উঠে গেছে, বাজার থেকে অনেক কিছু যা যা আনার নিয়ে চলে এসছে। আজকে বলে রেখেছিলো ইলিশ মাছ খাবে, তো ইলিশ মাছ, কচি লাউ, তারপরে বেগুন, আবার লম্বা লম্বা বেগুন আনতে বলেছিল। তো মা মোটামুটি লাউ আর ইলিশ মাছটা এনে দিয়েছে। আমি এখন যাচ্ছি বেগুন আনতে, আর তার সাথে ওই গাছের দোকানে যাবো, ফলস গাছ যেগুলো হয়, কারণ আর একটা গাছ নষ্ট হয়েছে। আর একটু ওই পাথরটা আনতে যাবো, ওই লাকি বাম্বু ট্রিটার জন্য, ওটা একটু হেলে পড়ছে, তারও কিছু পাথর দিতে হবে। তো আমি আর রিশু বেরিয়ে গেছি। আর এই যে রিশু সকাল সকাল কী খেতে খেতে বেড়াচ্ছে না, পনিরের চপ। তো এটা হচ্ছে ওই গৃহপ্রবেশ ছিল, তোমরা দেখেছো, তো ওইখানে সব খাবার টাবার বেঁচেছিলো। তো কালকে রাত্রিবেলা আবার ডেকেছিলো, বললো যে রাত্রে চলে আয়, খাবারগুলো নিয়ে যাই। তো রাত্রে ওখানে তো রিম্পা চলে গেছিলো ওকে সুইমিং করিয়ে, শনিবার দিন। তো সুইমিং করিয়ে ওই বাড়িতে গেছিলো, আমি রাত্রিবেলা নিয়ে এসেছিলাম। তো খাবার দাবার সব নিয়ে এসেছিলাম, রাত্রে রান্না করতে হয়নি। তো এই খাবারের মধ্যে থেকে সকাল সকাল খেয়ে এখন বেড়াচ্ছে, আমরা গাছের দোকানে যাবো। তো চলো, বেশি কথা বলবো না, গাছের দোকানে যাই, চলো। দোকানটায় গেলাম, দোকানটা এখন বন্ধ, তো আবার কিছুক্ষণ পরে যাবো। তখন বাড়িতে চলে এসেছি, ভদ্রমহিলা উঠে গেছে, ব্রাশ করছে। তো আমি আর রিশু এখন যাবো চুল কাটাতে, মানে রিশুর চুলটা একটু কাটতে হবে। ভদ্রমহিলা অর্ডার দিয়েছে, চুলটা কাটতে হবে। তো যাই, নিয়ে যাই, গিয়ে চুলটা কাটিয়ে নিয়ে আসি, তারপরে যাবো গাছের দোকানে। আবার ছেড়ে দেবো না, আনবই আছে। তো রিশুকে নিয়ে সটাং চলে এলাম একেবারে বিউটি পার্লারে, মানে সেলুনে। সেলুনে এসে রিশু বসে গেছে, আর মুখটা কেমন করছে দেখো, নাকের ওপরে চুল পড়লে যে অস্বস্তি হয় না, তো বলে তারপরে দাদাকে বললো যে তুমি একটু তাড়াতাড়ি হাওয়া মারো, আমার মুখ চোখ কিরম হয়ে যাচ্ছে, সুসুরি করছে। তো দেখো কিরম স্টাইলটা মেরেছে, চুলটা কেমন লাগছে, কেটেছে নিজের মতো করে। তো চুলটা তো কাটা হয়ে গেল, এবারে যাচ্ছি আমরা কোথায়, গাছের দোকানে। তো চলো গাছের দোকানে যাই এবার। তো এই গাছের দোকানে চলে এসেছি, শুধু গাছের না, প্রচুর এখানে আইটেম রয়েছে। আর যা যা আইটেম রয়েছে দেখে মনে হয় কোনটা নেবো আর কোনটা ছাড়বো, মনে হয় সব নিয়ে যাই আর সব ঘর সাজিয়ে ফেলি। কিছু নিজের মাকেও দেখাচ্ছে সেইগুলো, কিন্তু কি করা যাবে, পয়সা তো নেই যে সব কিছু নিয়ে যাবো। রিম্পাও বলে একটু আমাকে দেখাবে কী কী আছে, তো সেই জন্য রিশু ভিডিও কল করে দেখাচ্ছে। অনেকদিন ধরে গাছগুলো এনে রাখা ছিল, গাছগুলো টব আনা হচ্ছিল না, তো টব আনলাম আজকে, ছোটো ছোটো এখন আপাতত হোক, তারপরে বড় টবে কনভার্ট করো। তো এইটা করবী ফুলের গাছ, আর এটা তো জানো তোমরা টগর ফুলের গাছ। তো এই যে সেই ফ্রি দিয়েছিল, নিয়ে এসেছিলাম, সেটাই লাগাচ্ছি। আর এইটা একটা কি ব্লু একটা কি বলেছিল, এটা জানি না, বুঝতে পারছি কি একটা ব্লু কি বলেছিল, সেই সেই ফুলেরই গাছ ওটা। এখন আপাতত এটা লাগাই। আর ভেতরে পাথর এনে দিয়েছি, পাথর ওই যে লাকি বাম্বুর ট্রিতে একটু কম পড়েছিল, ওটা দিয়ে দিলাম। আর একটা গাছ আনলাম, একটা টবের গাছ শুকিয়ে গেছিলো, তো ওতেও লাগিয়ে দিয়েছি। এটা করি, দাও তোমাদের ভেতরে দেখাচ্ছি, চলো। তো ও তো ওদিকে রান্না করছে, উঠে গেছে, টিফিন খেয়ে নিয়েছি। আমি আমার ঘরটাগুলো মুছে দিই, মুছে এসেছি, জিনিসটা মুছে যেমন ঘরটা ওইটা আনাই আমার ভুল হয়েছে, মোছাই হয় না, বেকার পড়ে থাকে ওপরেরটা। চলো। তো এই যে উঠে ব্রেকফাস্ট করে নিয়ে এবারে নেমে পড়েছে রান্না করতে। আমারও ওদিকে গাছগুলো সব ফিট করা হয়ে গেছে, আর আমরা যাতে ফিট থাকি সেই জন্য খাবার দাবার রান্না করছে ভদ্রমহিলা। তো আজকে মনের মতো করে রান্না করবে, ইলিশ মাছ আনতে বলেছে। তো ইলিশ মাছের মাথা দিয়ে করছে হচ্ছে কী বলে এটাকে, বেশ কী শাক, কচুর শাক। তো কচুর শাক রান্না করছে মন দিয়ে, ও তো এইসবই খেতে ভালোবাসে, আর আমাদেরও খাওয়ায়। তো ইলিশ মাছের মাথাটা দিয়ে করবে, মাথাটা আলাদা করে রেখে দিয়েছে। দুদিকে দু রকমভাবে রান্না হচ্ছে, একদিকে ইলিশ মাছ করছে। তো ইলিশ মাছের আজকে একটু পাতলা করে ঝোল করছে, মানে বেগুন দিয়ে আলু দিয়ে পাতলা করে, মানে সুন্দর করে, একদম কাঁচা ইলিশ, বুঝতেই পেরেছো, ভাজাটা জানা জাস্ট একদম ছেড়ে দেবে। আর অসাধারণ মানে টেস্টটা না, ইলিশ মাছ যতক্ষণ কাঁচা থাকে, কাঁচাভাবে রান্না করলেই বেশি ভালো লাগে। সব কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে, ওরও রান্না করা কমপ্লিট হয়ে গেছে, আমারও যা যা করার ছিল, ঘরটা মুছে গাছ টাছ লাগানো সব কমপ্লিট করে দিয়েছি। তো এখন এই যে খাবার বাড়ছে, খাবার খাবো আমরা। ইলিশ মাছের ঝোল হয়েছে, এই যে ইলিশ মাছ পাতলা করে বেগুন দিয়ে ঝোল করেছে, আর এটা কি কচু শাক ইলিশ মাছের মাথা দিয়ে করেছে, আর ভাত বাড়ছে, আর বেগুন আলু দিয়ে ইলিশ মাছের ঝোল করেছে। তো চলো খেয়ে নিয়ে আসছি। এখন মন দিয়ে ভাত বাড়া চলছে।
ওয়েদারটা কেমন আছে জানি না, বাইরে ঘরের মধ্যে না একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার রয়েছে, বেশ ভালো লাগছে। সকালের দিকে মানে ভোরের দিকে একটা ঠান্ডা, যেটা এসিতে গেলে সেই ঠান্ডাটা ফিল করলে ঘুম চলে আসে। তো ভোরবেলায় না খুব ভালো ঘুমটা হয়েছে। এবার আমাকে তো এরা সবাই মিলে ওঠো ওঠো ওঠো, খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও। তা আমি উঠেছি, উঠে খাবার দাবার খেয়েছি, রান্নাবান্নাও করা হয়ে গেছে, খাওয়াও হয়ে গেছে। এবার আমি বিছানাটা গোছাবো, শুধু এই বিছানাটা গোছাবো, কারণ দাদাভাই আজকে ওপর থেকে পুরো ঘর পরিষ্কার করে দিয়েছে, পরিষ্কার করাও হয়ে গেছে। শুধুমাত্র বিছানা গোছাবো, স্নান করবো, জামা কাপড় কাচবো, তারপর পুজো পুজো করবো। আর ইস্যু সুইমিং ক্লাসে চলে গেছে। মনে হচ্ছে বিছানা থেকে আর নড়তে ইচ্ছে করছে না, মনে হচ্ছে কত বছর আমি ঘুমাইনি, কারণ দুদিন আমার ঠিক করে ঘুম হয়নি। তো কালকে একটু ঘুমটা হয়েছে, তো খুব ঘুম পাচ্ছিল। এবার ঘুম পেলে কী হবে, একটা টাইম টেবিল রয়েছে, আমার টাইম তো একটু দেরি করেই আছে সব কিছুতে। তো খিদেও পাচ্ছে, আলাম চলো উঠেও যাই, খাওয়ারও খেয়ে নিই। আর অনেক দিন পর মনে হচ্ছে আমি একটু পেট ভরে ভাত খেলাম, একটু মনটা আত্মাটা শান্তি হয়ে গেল। আসবে রিশু, যতক্ষণ আসবে ততক্ষণ আমার কাজ কমপ্লিট হয়ে যাবে। আজকে একটুখানি কাজ আছে, বেশি না, শুধু বিছানাটা গোছাবো, স্নানটা করবো, করে নি, এটাই করে নি। ঘরের কাজ করছি, মানে যতটুকু করেছি। আর পুজো করার সময় মনে হলো এত তাড়াতাড়ি কাজ শেষ হয়ে গেল, যেহেতু আমাকে অর্ধেক কাজ করতে হয়নি, শুধু খুন্তি নাড়িয়েছি, জামা কাপড় কেচেছি, বাথরুম ধোয়া আর পুজো, মানে চুটকিতে সেকেন্ডের মধ্যে মনে হয় সব কাজ শেষ হয়ে গেল। পুজো করার সময় বেশ ভালোও লাগছিল যে এত তাড়াতাড়ি পুজো করতে পারছি, কাজটাও শেষ হয়ে গেছে, কোনো চাপ নেই, হেডেক নেই, চিন্তা নেই, হাত ব্যথা করছে, পা ব্যথা করছে, কি যেন রিল্যাক্স। এখনও পর্যন্ত রিশু আর দাদাভাই আসেনি, ওরা আসবে ভবানীপুর থেকে। আমি জ্বালা ঠালা সব বন্ধ করেছিলাম, এখন শুয়ে শুয়ে একটু হাওয়া খাবো, ল্যাপ খাবো। এতক্ষণ ধরে গান শুনছিলাম, রিলস করেছিলাম, অনেক কিছুই ভিডিও করার পরে হাঁপিয়ে গেছি। এখন একটু লাইটটা অফ করবো, এই জন্য লাইটের কাছেই দাঁড়িয়ে আছি, লাইটটা অফ করে একটু শুই। তো এই এলাম, দেখতেই পাচ্ছ কটা বাজে, 9:05। তো এখন বাড়িতে এলাম, বৃষ্টি হচ্ছিলো, একটু একটু করে ভিজে গেছি। তো তার সাথে এই যে ভদ্রমহিলা এখানে শুয়ে রয়েছে, রেস্ট নিচ্ছে। আর এই যে বাবাই এসছে, ওকে একজন আঙ্কাল ব্যাট আর বল গিফট করেছে। ব্যাটটা দেখাও কেমন ব্যাট, ওর সাইজ অনুযায়ী ব্যাট গিফট করেছে। বেশি বড় দিয়ে দিলে চাপ হয়ে যাবে, খেলবে কার সাথে ভগবান জানে। ব্যাট তো আছে কিন্তু খেলার লোকজন নেই। একসময় আমাদের বল কেনার পয়সা থাকতো না, কিন্তু প্লেয়ার প্রচুর ছিল। আর আজকে আমাদের প্লেয়ার নেই, মানে বল কেনার পয়সা আছে হয়তো সকলের, কিন্তু প্লেয়ার আর নেই। আর এদের অবস্থাতে জীবনটা এরকমই, সবাই সবার বাড়িতে পড়াশোনা নিয়ে ব্যস্ত। বল কার সাথে খেলবে, ব্যাট কার সাথে খেলবে সেটাই ঠিক নেই। এই যে ব্যাটটা কিনেছে। আর এদিকে ভদ্রমহিলা শুয়ে রয়েছে, ওর জন্যে নিয়ে এসেছি এখানে ধোকলা নিয়ে এসেছি খাবে বলে। তো ওর এখন গোঁসা হয়েছে, গোঁসা মানে দেরি করে এসেছি, ও খাবে কখন, খিদে পেয়েছিল অনেকক্ষণ, সেই গোঁসা হয়েছে। তো গোঁসাটাকে ঠিক করি, তারপরে আসছি। ব্যাটটা দিয়ে ঠুকবে তুমি, গোঁসা বের করবে। ঠিক আছে, আনবক্সিং করেছো তো, ওটাও আনবক্সিং করবে, তো খুলে ফেলো, আনবক্সিং করে ফেলো। ওই প্লাস্টিক তো হ্যান্ডেল ধরতে পারবে নাকি, মানে তো গ্রিপে লাগবে, গ্রিপ ধরতে পারবে বল? ব্যাট ধরেছো কোনো দিন? ব্যাট দেখেছো, ধরেছো কোনো দিন, খেলেছো কোনো দিন? হ্যাঁ, ও শ্যাডো প্র্যাকটিস করবে, বল দেওয়ালে মারবে আর ব্যাটিং করবে। কেউ তো নেই খেলার মতো। তোর বাবা থাক, তোর বাবা আড্ডা মারবে, অনেক কিছু করবে, তারপরে তো সব বড় বড় লেকচার, ফালতু লোক, সপ্তাহে একটা দিন, তাও নাকি আবার আড্ডা মারবে, এই মারবে। হ্যাঁ, সারা দিনটা এদের নামে করে দিলাম আমি, ঠিক আছে। তারপরেও আমি যেতাম না, ঠিক আছে, তারপরে এই ঋষি নিয়ে গেছে। ওরকম জীবন ভগবান যাতে আমাকে এই জন্মেই শেষ, লাস্ট, পরের জন্মান্তর এইসব কিছু করার নেই 7 জন্ম এখন ছায়া আমার মারাতে হবে, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, এত বড় কথা, ঠিক আছে। তো গতকাল আর ভিডিও করা হয়নি, কারণ রাত্রিবেলা তোমরা দেখেছো এত অশান্তি ঝগড়া হয়েছে। তো
তারপরে মার দাঙ্গা হয়েছে, অ্যাকশন জ্যাকশন হয়েছে, না কিছুই হয়নি। মেনলি হচ্ছে সিনেমা দেখছিল, মানে হঠাৎ করে ও ভিডিও ঘাঁটতে ঘাঁটতে ওই যে নরসিংহা বলে যে সিনেমাটা এসছে, মানে আমাদের যে নরসিংহ দেবতা রয়েছে, তো সেইটার যে সিনেমা এসছে সেই ঠাকুরের, তো সেইটা দেখতে পেয়েছে। দেখতে পেয়ে এবার সিনেমা যাবো করে উৎপাত করছিল, এতই ঝামেলা করছিল। আমি বললাম আমি তোমার ফোনেই দেখাচ্ছি, ঠিক আছে। এবার এই কারসাজি করে ফোনেই ওকে দেখিয়েছি কালকে রাত্রিবেলা। ও আর রিশু মিলে শুয়ে সিনেমাটা দেখছিল। তো সিনেমা দেখতে দেখতে খাবার খেলো, সব কিছু করলো, তারপরে সিনেমা দেখতে দেখতে ঘুমিয়ে পড়লো। তো সেই জন্য ভিডিওটা কমপ্লিট করা হয়নি। তো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, রিম্পাস কিশোরের পাশে থেকো। দেখা হচ্ছে আবার আগামীকাল নতুন একটা ভিডিওতে। আপাতত টাটা। ঘুমাচ্ছে এখনো ভদ্রমহিলা, রিশু এদিকে স্কুলে চলে গেছে। তো এই ভিডিওটা আসছে আগামীকাল। আপাতত টাটা।